আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। ইরান যুদ্ধের খবর নিয়ে চলে আসলাম। তো মাত্র ৪৮ ঘন্টার আল্টিমেটাম আর তারপরে হঠাৎ নাটকীয় ইউ-টার্ন। ইরানে হামলা থেকে হঠাৎ পিছিয়ে গেলেন ট্রাম্প। কিন্তু কেন? প্রায় ২১ দিনের যুদ্ধে খরচ হয়েছে প্রায় $২৭ বিলিয়ন। কিন্তু হঠাৎ করেই থামছে হামলা। কি চলছে পর্দার আড়ালে? বিষয়টি জানতে স্কিপ না করে গোটা ভিডিওটি দেখুন। প্রথম যে খবরটি সেটি হলো যুক্তরাষ্ট্র শনিবার ইরানের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ করেছে বলে দাবি করেছে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা। তিনি আরও জানান, তেহরান এখনও এই বিষয়ে কোনো জবাব দেয়নি। এই প্রস্তাবটি বর্তমানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে পর্যালোচনাধীন রয়েছে। সোর্স হলো রয়টার্স। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বিচক্ষণতার পরিচয় দেবে এবং ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে না। তারা আরও বলে, আমরা হরমুজ প্রণালী বন্ধের বিরোধিতা করি, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টি সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেখতে হবে। এদিকে ব্রেকিং নিউজ সেটি হলো ইরানি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা থেকে ট্রাম্প আবারও পিছিয়ে গেলেন। তিনি বলেন, গত ২ দিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার আভাস পাচ্ছি। চলমান বৈঠক এবং আলোচনা সফল হওয়া সাপেক্ষে ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখতে আমি যুদ্ধ বিভাগকে নির্দেশ দিয়েছি। উল্লেখ্য, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প যে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবেন। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ ও পানি প্রক্রিয়াকরণ স্থাপনা গুঁড়িয়ে দেবার হুমকি দেয়। এরপরই আসলো ট্রাম্পের এই বক্তব্য এবং তিনি এর গুরুত্ব বোঝাতে স্ট্যাটাসটি অক্ষর বড় হাতের ইংরেজিতে লিখেছেন। এদিকে সোনার দাম হঠাৎ কমেছে, বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। আজ সোনা এবং রূপার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। স্পট সোনার দাম প্রতি আউন্স প্রায় ৪,২২০ থেকে $৪,২৫০, যা এক ধাপে প্রায় ৬%, প্রায় $২৬০ থেকে $২৮০ কমেছে। এটি মার্চ ২০২৬-এর আগে ৫,৩০০ থেকে $৫,৪০০ রেঞ্জে থাকা সর্বোচ্চ মূল্যের তুলনায় অনেক বেশি হ্রাস। এরই মধ্যে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরামকো এশিয়ান ক্রেতাদের জন্য এপ্রিল মাসের অপরিশোধিত তেলের সরবরাহ কমানোর ঘোষণা দিয়েছে। এটি মূলত হরমুজ প্রণালীর কাছে চলমান যুদ্ধের কারণে শিপিং ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার ফল। এরই মধ্যে ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা আমেরিকার লুকাস ড্রোনকে ভূপাতিত করেছে। ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের আমেরিকার আত্মঘাতী ড্রোন লুকাসকে গুলি করে ভূপাতিত করেছে, এমনটাই তারা বলছে। এদিকে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং বিপরীতে উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা অব্যাহত আছে। তো লাল চিহ্নতে থাকা মার্কিন-ইসরায়েলি হামলা আর হলুদ চিহ্নতে ইরানের পাল্টা হামলা আপনারা ম্যাপের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এদিকে আরেকটা খবর শোনা গেছে যে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $১ বিলিয়ন। তো ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দ্রুত বেড়ে আনুমানিক $২৭ বিলিয়ন পৌঁছেছে। যুদ্ধের প্রথম ৬ দিনেই প্রায় $১১.৩ বিলিয়ন খরচ হয়েছে। এরপর থেকে প্রতিদিন গড়ে প্রায় $১ বিলিয়ন করে ব্যয় অব্যাহত আছে। তবে ২১ দিনে প্রায় চলমান এই সংঘাতের ব্যয়ের পরিমাণ ক্রমেই বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্থনৈতিক চাপ তৈরি করবে। আর এই হিসাব এখন আংশিক, কারণ এতে দীর্ঘমেয়াদী সামরিক ব্যয়, ক্ষয়ক্ষতির পুনরুদ্ধার এবং অন্যান্য পরোক্ষ খরচ অন্তর্ভুক্ত নয়। তো এদিকে আরেকটি খবর, এরই মধ্যে ব্রিটিশ নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আরব সাগরে পৌঁছেছে। উল্লেখ্য, যুদ্ধ আরও বড় আকার ধারণ করলে এটি টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের উপর হামলা চালাতে সক্ষম। সূত্র ব্রিটিশ ডেইলি মেইল। এদিকে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, কয়েক ঘন্টা আগে হরমুজ দ্বীপ এবং তার আশেপাশে শত্রুর একটি F-15 আক্রমণকারী যুদ্ধবিমানকে বাধা দেওয়ার পর সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর ভূমি থেকে আকাশ ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং আঘাতপ্রাপ্ত যুদ্ধবিমানের সংখ্যা ৪-এ পৌঁছেছে। এদিকে ভারতের কাশ্মীরের শিয়া নারীরা চলমান যুদ্ধে ইরানকে সমর্থন করার জন্য নিজেদের সোনার গয়না দান করছে। এরই মধ্যে ব্লুমবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে কেন ইরান ভেঙে পড়ে না। তো এই যুদ্ধে অভ্যন্তরীণ সমস্যা তৈরি করতে পারেনি, বরং জাতীয়তাবাদ ও দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলেছে ইরানের মধ্যে এবং
শত্রুর হুমকিতে এর বিরুদ্ধে সরকার ও জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। বহু দশকের নিষেধাজ্ঞা ও প্রক্সি যুদ্ধের অভিজ্ঞতার কারণে ইরানের ক্ষমতা ও সামরিক কাঠামোকে বিকেন্দ্রীভূত ও নেটওয়ার্ক ভিত্তিকভাবে পুনর্গঠন করা হয়েছে, ফলে শীর্ষ নেতাদের হত্যা করা হলেও এটি অকার্যকর হয়ে পড়ে না। সামরিক হামলার মাধ্যমে ইরানের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে না, কারণ তেহরান তাদের কৌশল ক্ষয়িষ্ণু যুদ্ধভিত্তিক করে গড়ে তুলেছে, যাতে সময়কে কাজে লাগিয়ে বৈশ্বিক জ্বালানির দাম বাড়ানো যায় এবং ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি করা যায়। আর কিসের বিনিময়ে যুদ্ধের অবসান ঘটবে তা ইরানই নির্ধারণ করবে, এরকম বলছে ফাইন্যান্সিয়াল টাইমস। তবে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাতে আর হামলা করতে না পারে তা নিশ্চিত করতে ইরান একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন যে আমরা এমন কাউকে চাই না যে সকালে ঘুম থেকে উঠে বলে আমি গ্রিনল্যান্ড নেব। এদিকে আজ সৌদি আরব, বাহরাইন, ওমান ও জর্দানের দিকে একসাথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তবে গত 2 দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরোক্ষভাবে বার্তা আদান প্রদান করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে তুরস্ক, মিশর এবং পাকিস্তান। তাদের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে মার্কিন প্রতিনিধি উইটকপ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই, তবে মধ্যস্থতার এই প্রচেষ্টা অব্যাহত আছে, যার মূল লক্ষ্য যুদ্ধের অবসান এবং বাকি থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আলোচনা কিছু অগ্রগতি হয়েছে এবং শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া আসতে পারে। মধ্যস্থতাকারীরা এই সপ্তাহের শেষের দিকে পাকিস্তানের ইসলামাবাদে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। তবে এই বৈঠকে ইরানের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির পার্লামেন্টের স্পিকার গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকতে পারেন স্টিভ উইটকপ, ট্রাম্পের জামাতা কুশনার এবং সম্ভবত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সূত্র এক্সিওস। তো আজকের খবরগুলি এই পর্যন্তই। আর নতুন কোনো তথ্য পেলে আমরা অবশ্যই চলে আসব। আপনারা ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।